আজ আমরা কথা বলব দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের দেশ থাইল্যান্ড। পাশাপাশি আমরা জানব সেখানে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থা সম্পর্কে। থাইল্যান্ডের পরিচিতি। থাইল্যান্ড পূর্ব নাম সিয়াম, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাজতান্ত্রিক রাষ্ট্র। এর পূর্ব দিকে রয়েছে লাওস ও কম্বোডিয়া, পশ্চিমে মিয়ানমার ও আন্দামান সাগর, উত্তরে চীন এবং দক্ষিণে মালয়েশিয়া। এই দেশের আয়তন প্রায় 5,13,000 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 7 কোটিরও বেশি মানুষ বসবাস করে। রাজধানী ব্যাংকক, যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজা রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী সরকারের প্রধান। সংস্কৃতি ও ইতিহাস। থাইল্যান্ডের ইতিহাস বহু প্রাচীন। এই দেশের শাসন ব্যবস্থা, স্থাপত্য, শিল্প ও ধর্মীয় বিশ্বাস বহু শতাব্দীর প্রাচীন ঐতিহ্যের ভাব। থাই সংস্কৃতিতে বৌদ্ধ ধর্মের প্রভাব খুবই প্রবল, কারণ দেশের প্রায় 95% জনগণ বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে এই সংস্কৃতি বহুমাত্রিক এবং বহুজাতিক, যার মধ্যে ইসলাম ধর্ম একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থনীতি ও পর্যটন। থাইল্যান্ডের অর্থনীতি কৃষি, শিল্প, পর্যটন এবং রপ্তানি নির্ভর। দেশটি বিশ্বের অন্যতম চাল ও রাবার রপ্তানিকারক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে পর্যটন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি পর্যটক থাইল্যান্ডে আসেন। ব্যাংকক, পাতায়া, ফুকেট, চিয়াংমাই এর মতো শহর। শিক্ষা ও স্বাস্থ্যসেবা। থাইল্যান্ডে শিক্ষার হার উচ্চ এবং সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করেছে। এছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নত এবং দেশটির মেডিকেল ট্যুরিজমের জন্যও বিখ্যাত। থাইল্যান্ডে ইসলাম ধর্ম। এখন আসি আমাদের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশে, থাইল্যান্ডে ইসলাম ধর্মের বর্তমান অবস্থান। থাইল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় 5 থেকে 6% মুসলমান সংখ্যার হিসেবে, যা প্রায় 3.5 মিলিয়ন থেকে 4 মিলিয়ন মানুষের মতো। মুসলিম জনগোষ্ঠী মূলত দক্ষিণ থাইল্যান্ডের পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত ও সাতুং প্রদেশে কেন্দ্রীভূত। এই অঞ্চলগুলো মালয় মুসলিম অধ্যুষিত এবং এখানকার বাসিন্দারা সাধারণত মালয় ভাষাভাষী এবং সাংস্কৃতিকভাবে মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে মিল রয়েছে। ইতিহাস ও উৎপত্তি। থাইল্যান্ডে ইসলাম ধর্ম প্রবেশ করে 1300 শতাব্দীতে আরব ও পারস্যের বণিকদের মাধ্যমে। এরপর মালয় উপদ্বীপের সঙ্গে যোগাযোগের ফলে ইসলাম আরও বিস্তার লাভ করে। পরে বিভিন্ন মুসলিম রাজবংশের মাধ্যমে ইসলাম ধর্ম সামাজিক ও প্রশাসনিক স্তরেও প্রতিষ্ঠা লাভ করে, বিশেষত দক্ষিণ থাইল্যান্ডের উপদ্বীপীয় অঞ্চলভুক্ত। ধর্মীয় স্বাধীনতা ও মুসলমানদের অবস্থা। থাইল্যান্ড একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ধর্মীয় স্বাধীনতা রক্ষা। মুসলিমরা দেশটির নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ভোগ করে। সরকারিভাবে ইসলামী শিক্ষা, মসজিদ, হালাল খাদ্য সার্টিফিকেশন এবং ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রাধান্য। থাইল্যান্ডে প্রায় 3,800টিরও বেশি মসজিদ রয়েছে, যার মধ্যে অধিকাংশই দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এছাড়াও ব্যাংকক এবং অন্যান্য শহরেও মুসলিম সম্প্রদায় রয়েছে, যারা হালাল ব্যবসা, কাপড় ও খাবারের দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। থাইল্যান্ডে অনেক ইসলামী মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা ধর্মীয় ও আধুনিক শিক্ষা সমন্বয় করে। সরকার অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয় এবং আর্থিক সহায়তা প্রদান করে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে মুসলিম শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি কোরআন শিক্ষা ও আরবি ভাষা শেখার সুযোগ পায়। চ্যালেঞ্জ ও সাম্প্রতিক অবস্থা। যদিও মুসলমানরা ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে, দক্ষিণ থাইল্যান্ডের কিছু অংশে সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। বিশেষত পাত্তালি, ইয়ালা ও নারাথিওয়াট অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং সরকারের সঙ্গে সংঘর্ষ একাধিকবার দেখা গেছে। এই অঞ্চলে কিছু মানুষ মনে করেন যে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় পুরোপুরি মর্যাদা পাচ্ছে না। যদিও সরকার শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা করছে, মাঝে মাঝে সহিংসতা পরিস্থিতিকে জটিল করে তোলে। মুসলমানদের অবদান। থাইল্যান্ডে মুসলিমরা শুধু দক্ষিণাঞ্চলেই সীমাবদ্ধ নয়। ব্যাংকক, চিয়াংমাই এবং অন্যান্য শহরে তারা ব্যবসা, চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া মুসলিমরা থাই সমাজের সহাবস্থান, আন্তঃধর্মীয় সম্মান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ তৈরি করছেন। পর্যটকদের জন্য তথ্য। থাইল্যান্ডে মুসলিম পর্যটকদের জন্য হালাল খাবার, মসজিদ ও ধর্মীয় সুবিধা যথেষ্ট সহজলভ্য। ব্যাংকক, ফুকেট, চিয়াংমাই এর মতো পর্যটন এলাকার আলান রেস্টুরেন্ট, প্রার্থনার স্থান এবং মুসলিম ফ্রেন্ডলি হোটেল রয়েছে। সরকার পর্যটনের জন্য ইসলামিক ট্যুরিজম উন্নয়নে জোর দিচ্ছে এবং এ বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করছে। পরিশেষে বলা যায়, থাইল্যান্ড শুধু সৌন্দর্য আর পর্যটনের দেশ না,
বরং এটি বহুমাত্রিক, বহুধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ। এখানে মুসলিম সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে এবং দেশের উন্নয়নে অবদান রাখছে। যদিও কিছু রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ রয়েছে, তারপরেও থাইল্যান্ডে ইসলাম ধর্ম শান্তিপূর্ণভাবে বিকশিত হচ্ছে এবং আন্তঃধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত তৈরি করছে। আপনারা যদি থাইল্যান্ড ঘুরতে যেতে চান কিংবা সেখানকার মুসলিম সমাজ সম্পর্কে জানতে আগ্রহী হন, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন। ধন্যবাদ।